বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই প্রথম আমি বলছি মন্ত্রী মহোদয় ব্যস্ত আছেন, তার আমি সময় নষ্ট করব না। বিশেষ করে সবাই বক্তব্য দিয়েছেন যা বিভিন্ন আমাদের বরিশাল অঞ্চলের, সবাই তো বরিশালের মানুষ দেখে বরিশাল অঞ্চলের কথাই বলবেন, এটাই স্বাভাবিক। এবং আপনার বরিশালের কথা, আর বিশেষ করে আপনার আমার পার্শ্ববর্তী, আপনি আমার নেইবার, প্রতিবেশী ভান্ডারিয়া, আপনি নির্বাচিত, আপনার নির্বাচনী এলাকা ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ, আমার রাজাপুর, কাঠালিয়া। তো সেখানে আপনার সাথে আমার ক্যাম্পিংও কয়েকবার আমার সাথে ক্রসিং হয়েছে 31 দফা নিয়ে, যখন আমরা বের হয়েছি। তো সেখানে আমরা আপনার ভোটাররা, আপনার একজন ভোটার ফোন করলো আমাকে এইমাত্র গাড়িতে বেরিয়ে, তো ফোন করার সাথে সাথেই আপনি তাকে চিনে ফেলছেন, রুবেল গাজী। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য অনেক কাজ করছে এখান থেকেও। তো আপনি বিশেষ করে আপনার এলাকা যদি উন্নয়ন হয়, অটোমেটিকলি আমাদের রাজাপুর, কাঠালি উন্নয়ন হবে। ওখান থেকেই উন্নয়ন, ওই যেটা সবুর ভাই বলছে, তো উন্নয়নের কথা বলবো না। বিশেষ করে আপনি বরিশাল আপনার জন্মস্থান শহরে, এবং বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু সাহেব, উনি বরিশালের যিনি অনেক কিছু করেছেন, এবং তারই আপনি সুযোগ্য সন্তান। বরিশালে কোনো সদরে কোনো মন্ত্রী নেই, ওনার দিকে আপনি খেয়াল রাখবেন, বরিশালের দিকে। পাশাপাশি বরিশালের এখানে অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, জাতিসংঘ, বিভিন্ন জায়গায় এরা আমাদের সহযোদ্ধা ছিলেন। ম্যাক্সিমাম লোক এখানে আজকে উপস্থিত আছেন। আমি নাম বলতে চাই না, মোশারেফ হোসেন সবুজ ভাই, তার পরিচয় তার ওয়াইফকে দিয়েই না, সে যুক্তরাষ্ট্রে ফান্ডার, এই এখানে ছাত্রদল শুরু করছেন এই যুক্তরাষ্ট্রে। মোশারেফ সবুজ, এই গোলাম ফারুক শাহিন লং টাইম এখানে, দীর্ঘদিন থেকে এখানে রাজনীতি করতেছে। এরা অনেক আগে থেকে রাজনীতি এখানে করে। সম্রাট ভাই আমাদের মুরব্বী এবং আমাদের গার্জিয়ান। আমি যুক্তরাষ্ট্রে এসে তার হাত ধরেই এখানে রাজনীতি শুরু করছি। তো সম্রাট ভাই আমাদের মুরব্বী, এখানে যারা আছেন সবাই আমরা একসাথে এই সহযোদ্ধা। তা আপনার কাছে দাবি দেওয়া, আমি জানি আমাদের দাবি দেওয়া যার কাছে করবো, সে তো সেপ্টেম্বরে আসতেছে, তার কাছেই আমরা মন খুলে দাবি দেওয়া করবো ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন, এবং আপনি আমাদের সকলের কে আজকে যে সময়টা দিয়েছেন, এজন্য আমি এই বরিশালবাসীর পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভাবি বসে আছে, এর মধ্যেও সংক্ষিপ্ত আজকে আমরা যেটা জাফর তালুকদার বলছেন, যদি আমরা 4-5 দিন আগে এই সময়টা আরো পেতাম, আমাকে যদি আপনার সময় নাই, আপনি দিতে পারবেন না, এই জন্য আমি কালকে আপনি খেলা দেখতে চাই, আমরা অনেক আপনার সাথে কথা হয়েছে। তো এই যেটু সময় আমি পেয়েছি, এটু সময় আমরা যে কয়জন আমরা এসেছি, আরো 4 গুণ আরো আসতো। আর একটা ব্যাপারে, এই ফ্যাসিবাদ আন্দোলনে আমরা হাসিনার যতবার এখানে আসছে আমরা প্রতিহত করেছি, এবং ওই সময়ের যে লেসপেন্সারগুলি, শামীম ওসমান সহ আপনি দেখছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় নাজেহাল হয়েছে, এখানে যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কে। এখানে আপনারা বিশেষ করে অনুরোধ, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা যখন আসবে বলবো, যারা মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়রা বাংলাদেশ থেকে এখানে আসবেন, আমাদের ইনফর্ম করলে আমরা যে এয়ারপোর্টে যেতে পারি, এবং আপনাদের আমরা পাশে থাকতে পারি। না হলে আওয়ামী লীগের ফেসিবাদের দোষরা সমস্ত বিদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, তারা যে কোনো সময় একটা ইনসিডেন্ট করার পায় তারা করতেছে। এটা আপনাকে আপনার মাধ্যমে জানাচ্ছি, এবং আপনার কলিগদের কাছে এটা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, এটা আশা করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সম্রাট ভাই বলবেন, তারপর আমাদের মন্ত্রী মহোদয় বলবেন। সম্রাট ভাই। ধন্যবাদ সেলিম রেজা আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি এখানে 2 জন লোককে পরিচয় করিয়ে দিব। তিনি হলো আমাদের একজন এনামুল ভাই, আমাদের নিউ ইয়র্ক কনসাল অফিসে আসছেন, আরেকজন হলো বশির ভাই, সে কনসাল অফিসে আসছেন। না, তারপরও কোনো সমস্যা না, এটা দলীয় প্রোগ্রাম না, সে দেশের টানে আসছে, দেশ এবং নারীর টানে আসছে দেশে। আমরা তো ফেসিবাদ করি না, আমরা তো কনসাল জেনারেলে তো বানাই নাই, আওয়ামী লীগের কার্যালয় বানাই নাই। ওকে ওকে, এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আজকের অনুষ্ঠানে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির অভিভাবক, আমাদের এই 1-11 থেকে মহিউদ্দিন ফখরুদ্দিন গঙ্গদের থেকে এই পর্যন্ত আমরা যত আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়েছে। তার সাথে আরো আমাদের কেন্দ্রীয় কমিটির জনাব গিয়াস আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির আরেকজন জনাব জিল্লুর রহমান জিল্লু সাহেব সহ এই সম্রাট ভাই আমাদেরকে অ্যাজ এ অভিভাবক হিসাবে আমাদেরকে সব সময় এই ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করার জন্য নীল নকশা দিয়েছে, এবং তিনি গোটা বহির্বিশ্বে
একটা আন্দোলনের ঝড় তুলেছিল এই ফ্যাসিবাস্টের বিরুদ্ধে। তা আমি আজকে আমাদের অভিভাবক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং আমাদের সকলের প্রিয় জনাব আলহাজ আব্দুল লতিফ সম্রাট ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दताम मिन लिसानी याफ़क़हू कौली। আজকে আমাদের মাঝে অত্যন্ত বরেণ্য এবং সম্মানিত জাতীয়তাবাদী দলের পিরোজপুর 2 থেকে নির্বাচিত সদস্য, আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত গৃহায়ন প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মঞ্জু সাহেব আমাদের মাঝে এসেছেন। এজন্য বরিশালবাসী আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি অত্যন্ত আগ্রহের সাথে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আজকের তো ওয়েদারটা একটু দুর্যোগপূর্ণ ছিল এবং ওই নীরাকে একবার ধরছি, আবার বলবে যে আবার ওইখানে গেছে, যে বয়স তো একটু হয়েছে। আমি থাকি লং আইল্যান্ডে, এই ঝড় বৃষ্টির মধ্যে ইনশাল্লাহ আসছি আপনাদের বরিশালবাসীর টানে। এবং এই যে সেলিম, শাহিন আমাদের সামনে, মানে সবার নাম তো নিতে জানিও না, পারবো না। এদিকে প্রবাসে বরিশালবাসীর একটা অন্যতম মুরব্বী জনাব সবুর, যুবদলের এই সাবেক আহ্বায়ক এবং আমার যে কমিটি ছিল সেটার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজা, সবুজ, এই যুক্তরাষ্ট্রে না যাব না, সিলের দিকে এখনো যাইনি, মানে যুক্তরাষ্ট্রে কিন্তু ফাউন্ডার মেম্বার খুব কম, সেই ফাউন্ডার মেম্বার হচ্ছে সবুজ। অত্যন্ত ত্যাগী নেতা এবং কখনো এখানে সমস্ত আন্দোলনের সঙ্গে জড়িত, কিন্তু পদ পদবীর জন্য কখনো বায়না করে বা দাবি করে নাই। জাফর তালুকদার আর একজন আপনার বরিশালের কৃতি সন্তান, এখানে অনবরত, আমি খুব কম মনে করতে পারি যে আন্দোলনের সামনে জাফর তালুকদার ছিল না, পদ পদবীর ইসের জন্য করে না। শিরিনরে তো আমি বানাইছিলাম, ও নিজেই বলছে। তারপরে মিরন, আমাদের নাসির হালদার, তোমার নামটা এখনই বলছো ভুলে, হ্যাঁ মনি, তারপরে নীরা সহ এইখান থেকে আরো অনেকে, যাদের আমি মানে সরাসরি জানি আপনারা আমাদের দলের জন্য অনেক কাজ করেছেন, সবাইকে চিনা হয়তো আমি নাম মনে নাই। ভাই এখানে সাংবাদিক বৃন্দ, আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানে আছেন মাননীয় মন্ত্রীর সম্মানে, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। আমি দুই একটা স্পেসিফিক বলি এবং আপনাদের সবার জন্য, আমি তো বরিশালের না, কিন্তু আমি জেনারেলি একটা জিনিস আমি ভাবছি, আমাদের এখানে ক্রমাগত মন্ত্রীরা আসবেন এবং ইনশাআল্লাহ, কারণ এখন সরকার আছেন, কোনো পার্সোনাল না, তারা তো সবাই আসতেছেন এই যে জাতিসংঘের ডাকে, স্টেট ডিপার্টমেন্টের ডাকে, অনেক ডাকে। একজন বলছেন যে আমাদের খলিলুর রহমান সাহেব এখানে সভাপতি হয়েছে। আপনারা 2001-06 সালের ওই সময় অনেকে হয়তো ছিলেন না, এই খলিলুর রহমান এবং মাহমুদুর রহমানকে পিক আপ করছিলেন। সেই সময় অধিকতর তরুণ ছিলেন আমাদের জনাব এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ একটা জহুরীর সবচাইতে বড় গুণ হচ্ছে হীরা চেনা, জহর চেনা। উনি চিনেই খলিলকে এখানে আনছিল। অনেক জ্ঞানী, অনেক প্রতিভাবান, কিন্তু ওনার মতো অনেক প্রতিভাবান অনেক জায়গায় হারাই গেছে, কিন্তু প্রতিভাবান ব্যক্তিকে যথাযোগ্য জায়গায় এনে যে মর্যাদা দিছিলেন, আজকে খলিলুর রহমান সেই মর্যাদা রক্ষা করতে পারছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একদম আনস্টপেবল ব্যাকিং দিয়ে। ইনশাআল্লাহ আজকে তিনি এই 82তম অধিবেশনে সভাপতিত্ব করবেন, এটা আমাদের গর্ব। আমি 81তম, কিন্তু সবচেয়ে কৃতজ্ঞতা আমাদের, ধন্যবাদ যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য।
তো এই জায়গায় যে কথাটা আমি বলতে চাই, কয়েকটা মন্ত্রীর মিটিং এ তো আমার যাওয়া হয়েছে, ওখানে একটা জিনিস দেখতেছি যে এটা ঠিক না। বলতেছেন ঠিক আছে, কিন্তু যেমন ধরেন যে মন্ত্রী যেইটার দায়িত্বে নাই সেইটা তার পক্ষে করা ভীষণ কঠিন। কারণ হয়েছে কি যে সবাই তো অমুক রাস্তাটা অমুক কিছু এটা যার যার আছে, এমনি জেনারেলি আমরা বলতে পারি, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীদের নির্দিষ্ট দায়িত্ব এবং আছে, সীমারেখা আছে। ওইভাবে আমরা আবদার জানাইলে, দাবি জানাইলে ভালো হয়। তবে স্থানীয় দাবি তো অবশ্যই জানাবেন, কারণ উনি যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, তেমন বরিশালের গর্বিত সন্তান। সে দাবি আমরা করব, এবং যার যখন জেলা আসে, আমার জেলায় মনে হয় কে কবে আসবে এক আল্লাহ ছাড়া জানে না, অতএব ওনাদের কাছেই বলা ছাড়া আর আমার কোনো গতি নাই। আমি খুব কুইকলি দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে আমাদের 2006 সালে যখন সরকার ছিল, শেষের দিকে আমাদের প্রবাস মন্ত্রী ছিল, ওর নামটা কি লুৎফর বোধহয়, মনে আছে নাকি? টাঙ্গাইলের আহমেদ হ্যাঁ, আজাদ, লুৎফুর রহমান আজাদ উনি আসলেন, এবং সাথে ওনার ডিজি ছিলেন। তারা এসে আমাদেরকে বলল যে আপনারা জানেন কি না জানি না, এই প্রবাস মন্ত্রণালয় থেকে আমরা বাড়িধারায় একটা এলাকা নিছি, সেই এলাকায় অ্যাপার্টমেন্ট করে আপনাদের অ্যাপ্লাই করবেন, যারা কোয়ালিফাই করে তাদের মধ্যে অ্যাপার্টমেন্ট বিতরণ করা হবে। এটা একটু ক্লিপ যদি কাইন্ডলি রাখেন। কিন্তু শেষের দিকে আমরা অ্যাপ্লাই করলাম, অনেকে যারা জানতে পারছে, এটা তো কিছুটা কমিউনিকেশন গ্যাপ থাকে, তার মধ্যে এখানে বছরে যা আছে আরো অনেকে যারা গ্যাস সহ বা আরো অনেকে করছে। তো যাদেরকে মানে সিলেক্ট করা হইলো, আমরা সেখানে US ডলারে ফি দিয়ে $3-4 হাজার, আমার এক্সাক্ট মনে নাই, অ্যাপ্লাই করলাম। এর মধ্যে ওরা একটা বোর্ড মিটিং হয়, মন্ত্রণালয়ের বোর্ড মিটিং করে এটাকে অনুমোদন দিয়ে দিল। দেওয়ার কিছুদিনের মধ্যেই আমাদের সরকারের মেয়াদ শেষ হইল 2006। হ্যাঁ, তত্ত্বাবধায়ক চলে গেল। এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসলো, তারা এখানকার আবার এজেন্ট আছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের, তারা ওইখানে প্রভাব খাটায় আমাদের সমস্ত অনুমোদনটাকে বাতিল করে দিল একটা খোড়া অজুহাতে। কিন্তু এর মধ্যে আমার মনে আছে, আমি ব্যাপারটা একবার মহাসচিবের সঙ্গে আলাপ করছিলাম, একবার বেঁচে থাকতে খোকা ভাইয়ের সাথে আলাপ করছিলাম আমাদের সাথে। তো উনি আমাকে বলছিল যে সম্রাট ভাই, একটা কাজ করেন, যদি টাকার কোনো অসুবিধা না থাকে টাকাটা উঠায়েন না, কারণ ওটা তো এখানে আছে, এবং আল্লাহ যদি আমাদের ক্ষমতায় কোনো দিন নেয় এইটার একটা ব্যবস্থা হবে। উঠাই নাই।